কোলাঘাটের কুড়েঘর থেকেই বিশ্বকাপ খেলার দেখেই বড় হওয়া আর এবার সেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য কোলাঘাটের জামিটা গ্রামের দয়ানন্দ গোড়ানি। খুব গরিব ঘরে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস, কলকাতার বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল, তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে এবং মাঠে স্পিড বলের মন কেড়েছেন দয়ানন্দ। 2020 সাল থেকে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছেন দয়ানন্দ। এবারে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে। নেমিং গতকাল মুম্বাই হয়ে আজ কোলাঘাট বাড়িতে এসে পৌঁছায় দয়ানন্দ। দয়ানন্দের বাবার অসুস্থ, সেই কারণে দ্রুত বাড়ি এসেছেন আজ। কোলাঘাট থেকে চামিটা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যম দিয়ে গোটা কোলাঘাটবাসীর শুভেচ্ছা জানায় দয়ানন্দকে। দয়ানন্দ এটা প্রথম বিবাহ বার্ষিকী। দয়ানন্দ স্ত্রী দয়ানন্দর কাছ থেকে টি-20 বিশ্বকাপের ট্রফি দেশের মাটিতে নিয়ে এলে এটাই প্রথম বিবাহ বার্ষিকী পুরস্কার হিসেবে চেয়েছিলেন, আর তা পূরণ করতে পেরেছেন। দয়ানন্দ স্ত্রীকে পাশে নিয়ে জানালেন দয়ানন্দ, বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তোরে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে, যেইভাবে আমি খুব খুশি। শুধু মানে গোটা ভারতবর্ষ নয়, আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিরটা, সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে। আমি খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই। এই যে জিতার সময় 30 ওভারে 30 বল, হ্যাঁ, কিরকম লাগছিল সেই সময়টা? না, এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে এরকম। আমি জানি ম্যাচ আমরা জিতবো আর আমরা শেষ বল পর্যন্ত আমরা লড়বো, আর তাতে রেজাল্ট যেটাই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করবো। কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা উইন হবো। তা প্রাইম মিনিস্টার নয়, গোটা ভারতবর্ষের সেই শুভেচ্ছা বার্তাও পাঠাচ্ছে, সেগুলো দেখছি বিভিন্ন মাধ্যমে। খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দে উৎসবের মধ্যে সব কিছুই বিশ্বকাপ জয়কে সব কিছু উপেক্ষা করে খুব কাটাচ্ছে। সেটা খুব আমাদের কাছে বলতে আমার কাছে খুবই এটা একটা মানে কী বলা যায়, একটা গর্ব বা কি বলবো, আমি সেখানে কোনো কিছু ব্যক্তই করতে পারছি না। কেন লাস্ট দুদিন ধরে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের এগুলো নিয়ে যেভাবে উচ্ছ্বসিত হয়ে আছে সবাই, কিছু বলার নেই। মানুষ এত খুশি যে সত্যি এরকম কোনো কিছু নেই। খেলায় হার জিত আছে, চেষ্টা ওই সময় আমরা করেছিলাম, তো গড ওই সময় ঠিকঠাক করে সাপোর্ট আমাদের আসেনি। কিন্তু এইবারে এত দীর্ঘ চেষ্টার পরেও আমরা লড়ে ফাইনালের মধ্যে গেছি, দিয়ে সেখানে ফাইনাল জয় করতে পেরেছি। আমরা খুব আনন্দিত। আরও সবাই মানে গোটা গ্রামের মানুষ যে এরকমভাবে পাশে থাকে, আমি খুব খুশি, মানে ব্যক্ত করা যায়নি। যে জিম্বাবুয়েতে আছে, ওখানে সফর চলছে, ইন্ডিয়া ট্যুর চলছে, আর বাকি স্কুল ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করবো। বাকি নাহলে ফ্যামিলির সঙ্গে, আমার ওয়াইফ খুব একাই থাকে, দেশের কাজে চলে যায়, একেও সময় দেওয়া হয়নি, তো ওর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে আমাকে, নাহলে আর অন্য কোনো কিছু নেই। মা বাবার সঙ্গে তো আমার থাকতেই হবে। তো বাকি আমার যত দর্শক, ইন্ডিয়ান সাপোর্টার যারা এসেছিলো, তো যারা টিভির পর্দায় ম্যাচ দেখতেছিল, তো তারা মানে বলার বাইরে এরকম কোনো কিছু জিনিস। বিশেষ করে আমি নিজে দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 50 ওভার ফাইনাল বুকে নিয়ে লড়াই করে, তারপরে এইবারে ফাইনাল। তো খুবই খুশি, আমার ইচ্ছে ছিল ট্রফিটা নিয়ে আসুক, এটাই ইচ্ছে ছিল। এর মধ্যে আমি একটা ব্যক্ত করি, যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে, তো 15 এপ্রিল, তো আমি বলছি তোমার কী লাগবে অ্যানিভার্সারি, তো ও আমাকে রান্না করতে বলছে তুমি আমাকে কী দিতে পারবে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। তখন বললো না, আমি যেটা চাইবো তুমি দেবে। মানে কি, আমার সাধ্য থাকলে আমি দেবো। এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে, তো ওয়ার্ল্ড কাপ দেশের তরে নিয়েছে, ওটাই আমার কাছে সব থেকে বড় অ্যানিভার্সারি হয়। তো ওই দিন আমার অ্যানিভার্সারি যখন সব কিছু সেরেমনি হয়, তো তখন ও সবার সামনে ওটা ব্যক্ত করেছিল, তো আমি ওর কথাটা রাখতে পেরেছি, আর সমস্ত আমি খুবই খুশি। তারপরে কথা হয়েছিল, এর থেকে বড় কিছু আর আমার বলার নেই। ট্রফি নিয়ে ফিরেছে, এটাই অনেক, বহুত খুশি। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন
বেল নোটিফিকেশন আইকনে।